একেবারে হোল্ডিং মিডফিল্ডে থাকছেন বাংলার দামাল ছেলে জামাল, সেন্ট্রালে থাকবেন বিস্ময় বালক মুরসালিন, সঙ্গে আরেক মিডফিল্ডার হিসেবে থাকবেন বাংলার স্বপ্নের নায়ক হামজা দেওয়ান চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচে এমনই এক শক্তিশালী মিডফিল্ড ট্রায়ো নিয়ে মাঠে নামতে চলেছে কোচ হ্যাভিয়ের কাব্রেরা। আর এই শক্তিশালী মিডফিল্ডই ভারতকে করে দেবেন দিশেহারা এক পথিক। এমনকি এশিয়ার যে কোনো দলের মিডফিল্ডকেও চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে বাংলাদেশের ফুটবল দল। বাংলাদেশের শক্তিশালী মিডফিল্ড লাইনের আরো বিস্তারিত থাকছে রিপোর্টে। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচের জন্য ৩৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এটা প্রাথমিক স্কোয়াড, এখান থেকে ১০ ফুটবলার বাদ দিয়ে বাংলাদেশ বস ঘোষণা করবেন তার ২৮ জনের মূল দল। তবে ক্যাবরেরার ৩৮ জনের এই প্রাথমিক দলে ডাক পেয়েছেন ১০ মিডফিল্ডার, যেখান থেকে বাদ পড়তে পারেন দুজন, চন্দন রায় সঙ্গে সম্ভাব্য নামটা রাব্বি হোসেন রাহুল। এই দুজনকে বাদ দিয়ে ৮ মিডফিল্ডার নিয়ে ভারতে উড়াল দিতে চলেছে বাংলাদেশ। আর এই ৮ জনের মাঝে থেকে মিডফিল্ড লাইন আপ সাজাবেন ক্যাবরেরা। সেজন্য অবশ্য খুব বেশি বেগও পেতে হবে না স্প্যানিশ এই ভদ্রলোককে, কেননা বাংলাদেশ কোচ তার ফরমেশন করতে পারেন ৪-৩-৩। এই ফরমেশনে মিডফিল্ডে সম্ভাব্য ৩ নাম হবেন জামাল ভুঁইয়া, মুরসালিন এবং সুপারম্যান হামজা দেওয়ান চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে ঘিরেই মধ্যমাঠ ঢেলে সাজাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ মধ্যমাঠে একেবারে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে থাকবেন জামাল ভুঁইয়া। যদিও হামজা দেওয়ান চৌধুরী প্রথাগত এই পজিশনের ফুটবলার, তবে ক্যাবরেরা তার সেরা ফুটবলারটাকে ব্যবহার করতে চাইবেন একটু আলাদাভাবে, অনেকটা ফ্রি রোলে খেলাতে চাইবেন হামজাকে। অর্থাৎ ডিফেন্সিভ মিডে থাকতে চলেছেন জামাল, আর সেন্ট্রাল মিডে হামজা। এই দুজনের সঙ্গে সম্ভবত আরেক মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন মুরসালিন আহমেদ। যদিও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ক্যাবরেরা মুরসালিনকে খেলিয়েছিলেন ফলস 9 পজিশনে, তবে যেহেতু হামজা আছেন তাই নির্দিষ্টভাবে মধ্যমাঠে সামলাবেন মুরসালিন। যদিও খুব একটা স্বস্তিতে নেই বাংলার ফুটবলের আলোর রেখা হয়ে আসা এই বিস্ময় বালক। ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন অনেকদিন যাবতই, তবে যেহেতু লেবাননের বিপক্ষে বড় ম্যাচে ঘরের মাঠে গোল করে বাংলাদেশকে এনে দিয়েছিলেন মূল্যবান একটি পয়েন্ট, তাছাড়াও শেষ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছিলেন। সঙ্গত কারণে ভারতের বিপক্ষে বড় ম্যাচের জন্য তার উপরে বিশ্বাস রাখবেন কোচ। এই ৩ মিডফিল্ডারকে সাহায্যের জন্য নিচে নেমে আসবেন ২ উইঙ্গার, ইতালি লিগে খেলা ফাহমেদুল ইসলাম এবং বসুন্ধরার রাকিব হোসেন। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমানে এই মিডফিল্ড ট্রায়ই গড়ে দিবে ভারতের বিপক্ষে ম্যাচের পার্থক্য। এছাড়া হামজা তো আছেনই, তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারলে নিঃসন্দেহে বলা যায় হামজা একাই পুরো টিম ইন্ডিয়াকে তুর্কি নাচন নাচিয়ে ছাড়বেন। শুধু ভারতই কেন, এই মুহূর্তে এশিয়ার যে কোনো পরাশক্তির বিপক্ষে মাঠ নামতে ভয় পাবে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বলে রাখা ভালো, আগামী ২৫শে মার্চ ভারতের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে জামালরা। তবে তার আগে এই মাসে শুরু হয়ে যাবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। যদিও এটা প্রাথমিক স্কোয়াড, এখান থেকে ১০ ফুটবলার বাদ দিয়ে বাংলাদেশ বস ঘোষণা করবেন তার ২৮ জনের মূল দল।